ভালোবাসার আলো আঁধার। মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? শুধু নিজের জেদের কারণে নিজের রক্তকে অস্বীকার করে কি করে? মৃত্যুর দিকে ঠেলে দিতে একটু বুক কাঁপে না? এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কেন পাবো না? কারণ আপনার অফিসের সিইও এর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। উনি জানিয়েছেন আপনার এত বড় লোনের ব্যাপারে অফিস কোনো দায়ভার নেবেন না। 20 লাখ টাকা মোটেও ছোট অঙ্ক না। এত বড় একটা অ্যামাউন্টের লোনের জন্য কোম্পানি আপনার উপর কিভাবে ভরসা করতে পারে? কিরে, কি হয়েছে তোর? মামি, কালই অর্ককে হসপিটালে ভর্তি করতে হবে। যত দ্রুত সম্ভব ওর অপারেশনটা করিয়ে ফেলবো। তোর ব্যাংক লোন হয়ে গেছে? না, ওটা হবে না। হবে না? তাহলে? তাহলে আর ভাবার কিছু নেই। অফিস বলেছে আমার কোনো গ্যারান্টি তারা নেবে না। তাহলে আমি কেন অফিসের গ্যারান্টি নেব? আর টাকা তো আমার কাছে আছেই, অফিসের 20 লাখ টাকার চেক। নন্দা, এসব তুই কি বলছিস? যা বলছি আমি সব কিছুই ভেবে বলছি। না, তুই ভেবে বলছিস না, তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। অফিসের এই টাকা নেওয়ার মানে তুই বুঝিস? পুলিশ আসবে, জেল হবে, তোর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। হলে হবে, কিন্তু আমার অর্ক তো বেঁচে যাবে মামি। অর্কর জন্যই তোর ক্যারিয়ারটা গড়তে হবে, আর অর্কর ভবিষ্যৎ সেটার উপর নির্ভর করছে। আমি যদি ওর বর্তমানটাই রক্ষা করতে না পারি, ওর ভবিষ্যৎটা হবে কি করে বলো তো মামি? অর্কর জন্য আমি আমার ক্যারিয়ার, আত্মসম্মান সব কিছুই বিসর্জন দিতে পারি। তোকে কিচ্ছু বিসর্জন দিতে হবে না। এই বাড়িটা বিক্রি করে দে, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোকে কিচ্ছু ভাবতে হবে না। মামি, এতটা স্বার্থপর আমি কোনোদিনও হতে পারবো না। আর কত ঋণী করবে বলো তো তুমি আমাকে? মায়ের কাছে সন্তানের আবার ঋণ কিসের রে? মায়েরা সব দিয়ে সন্তানের সবকিছু পূর্ণ করবে, এটাই মায়ের গর্ব। মা হিসেবে আমার গর্বটা কোথায় বলতে পারো? আমার অর্ককে আমি কি দিতে পারলাম বলো তো? এই বাড়ি আমি কিছুতেই বিক্রি হতে দেব না। যা করার আমাকেই করতে হবে। নন্দা, অফিসের চেক তুই নিজের কাজে ব্যবহার করতে পারবি না, এটা আমার শেষ কথা। মা, শাহরিয়ার, 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 আমার ছেলেটাকে বাঁচতে দিল না মা।
শাহরিয়ার কাছে আসতে অনেক দেরি করে ফেলেছি অনেক অনেক শাহরিয়ার নন্দিনী আজকে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে। ইয়েস, আমরা মিষ্টি খাবো। আমার মনে হয় সম্ভব। আমি জানতাম কাজের ব্যাপারে আপনি অনেক প্রফেশনাল। রিস্ক না নিলে স্যার কোনোদিনই নতুন কিছু হয় না। ওকে নিয়ে এত ভাবছি কেন আমি? নিজেকে সবসময় একটা রহস্যের আড়ালে লুকিয়ে রাখি। টাকাটা আমার খুব দরকার স্যার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিসের জন্য ওর এত টাকার প্রয়োজন? আমি জানি ও কিছু একটা লুকাচ্ছে। একদিন না একদিন আমি এই রহস্য ভেদ করবই। অর্ক, মামা দেখো, এখানে অনেক টাকা আছে। এটা দিয়ে হবে না আমার অপারেশন? বাবু মামা, তোমাকে যদি পুলিশ এসে ধরে নিয়ে যায় তাহলে আমি কার কাছে থাকবো মামাম? তুমি অফিসের টাকাটা নিও না মামাম। তুমি যত খুশি দেরি করো, আমি কিচ্ছু মনে করব না। ওই পচা পচা ওষুধগুলো খেয়ে নিব। তুমি আমাকে রেখে যেও না মাম্মাম। আমার অপারেশন না হলে হবে না। তুমি আমাকে রেখে যেও না মাম্মাম। তুমি আমাকে রেখে যেও না। মাম্মাম, তুমি কেঁদো না মাম্মাম। এই টাকা দিয়ে যদি আমার অপারেশন না হয়, না হলে না হোক, কিন্তু তুমি আমাকে রেখে যেও না। কি বলেছে তোর অপারেশন হবে না বাবু? মামাম থাকতে তোর কিচ্ছু হবে না। তুই একদম চিন্তা করিস না। মামাম টাকা জোগাড় করবে। মামাম আজকেই টাকা জোগাড় করবে। মামাম তোর কিচ্ছু হতে দেবে না বাবু, কিচ্ছু না। মামাম তোকে ছেড়ে কোথাও যাবে না বাবু, কোথাও যাবে না মামাম। সত্যি বলছো? প্রমিস তুমি আমাকে রেখে যাবে না? প্রমিস বাবু, প্রমিস। যা, হাত মুখ ধুয়ে আয়। নাস্তা করতে হবে না? বাড়ি যদি বিক্রি নাই করতে পারিস তাহলে অন্তত বন্ধক রাখার চেষ্টা কর। এই যে আমি দলিলটা নিয়ে এসেছি।
এ যুগে আর কে বাড়ি বন্ধক নেবে মামি? টাকার ব্যবস্থা আমি নিজেই করব। এটা তুমিই রাখো। আরে নন্দিনী, এই নাও না মিষ্টি খাও। কি হয়েছে? আরে খাও না, খাও না বাবা। একটা খেলে হবে না, কিন্তু আরেকটা খেতে হবে। আজকে পুরো অফিসে মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে। কি ব্যাপার? এত বড় একটা খবর দিলাম, তোমার কোনো উৎসাহই নেই? কে খাওয়ালো মিষ্টি, কেন খাওয়ালো, কিছুই জানতে চাইলে না? কে দিয়েছে মিষ্টি? আরে সোবাহান সাহেব, আমাদের অ্যাকাউন্টের হেড। ওনার মেয়ে অসুস্থ ছিল, অপারেশন হয়েছে। আমাদের অফিস থেকেও তো অনেক টাকা লোন নিয়েছে। এখন ভালো, সুস্থ হয়ে বাসায় ফিরেছে। সেই মিষ্টি তো খাওয়ালাম। অফিস থেকে লোন নেওয়া যায়? কেন নেওয়া যাবে না? আচ্ছা শোনো, আমি কিন্তু এখনো মিষ্টি পাইনি। আচ্ছা এই যে নাও। স্যার আসবো? আরে নন্দিনী যে, এসো এসো, বসো। বলো কি সমস্যা? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে ঠিক সমস্যা না। সমস্যা না? আরে এই চেয়ারের কাছে কেউ সমস্যা ছাড়া আসে না, শুধু অভিযোগ আর অভিযোগ। তোমাকে কেউ কিছু বলেছে? না না, আসলে ওরকম কিছু না। আমি আসলে অফিসের লোনের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, অফিস থেকে লোন নেওয়ার ব্যবস্থা আছে তো, এর জন্য আলাদা ফান্ডই আছে। কেন, তোমার লাগবে লোন? হ্যাঁ। কত? 20 লাখ। 20 লাখ? এত টাকা আসলে এত বড় অ্যামাউন্ট মাহিনের অনুমতি ছাড়া হবে না। তুমি এক কাজ করো, তুমি মাহিনের সাথে একটু কথা বলে নাও। হ্যাঁ, হয়ে যাবে। স্যার টাকাটা আমার খুব দরকার। কি বললেন? স্যার 20 লাখ টাকা আমার খুব দরকার। আমি অফিস থেকে লোন নিতে চাই। বল, ব্যাংক লোন নিতে না করেছি বলে আপনি অফিস লোন চাইতে চলে এসেছেন? আশ্চর্য, আপনি চাইলেন আর অফিস আপনাকে লোন দিয়ে দিবে? কালো আপনাকে বলেছি কোন দিক থেকে আপনার উপর আমরা ভরসা করতে পারি। দুদিন কাজ করে দুটো প্রজেক্ট পেয়ে আপনার কনফিডেন্স এত বেড়ে গেছে যে আপনি অফিস থেকে এত বড় অ্যামাউন্টের একটা লোন নেওয়ার কথা ভাবছেন। সরি স্যার, আমার ভুল হয়েছে টাকা চাওয়াটা। কালই আমার বোঝা উচিত ছিল। টাকাটা আমি দেব। তবে অফিস
বললেন আপনি আমাকে? ভেরি সিম্পল। আপনি আপনার একটা রাত দেবেন আমাকে, তার বিনিময়ে পাবেন 20 লাখ টাকা। এই ধরনের একটা কথা আপনি আমাকে বললেন কি করে? কি ভাবেন কি আপনি আমাকে? ছি ছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে অনেক টাকা আছে, এটা দিয়ে হবে না আমার অপারেশন? অর্কের রিপোর্টটা খুব একটা ভালো নয়, যত দ্রুত সম্ভব অপারেশনটা করিয়ে ফেলতে হবে। এই বাড়িটা বিক্রি করে দে, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই টাকার বিনিময়ে আপনাকে একটা রাত কাটাতে হবে আমার সঙ্গে। আমরা পরশু গিয়ে অর্ককে ভর্তি করিয়ে আসব, তারপর ধীরে ধীরে বাকি টাকাটা জোগাড় করে দেব। পুরো টাকাই জোগাড় হয়ে গেছে। টাকা জোগাড় হয়ে গেছে? কিভাবে? একজন দেবে। কে? বন্ধু হয়। তোর মতো একটা অযোগ্য ছেলে আমার, এটা আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি অযোগ্য। ব্যবসার হিসেব কিতাব আমার মাথায় ঢোকে না, কিন্তু যে যোগ্য ছিল সে কি তোমার সম্মান রাখতে পেরেছিল? তোর এই ধাঁধার মতো কথা আমার মোটেও ভালো লাগছে না। আমার সাফ কথা, এত রাতে এত দূরে যাওয়া আমার মোটেও ভালো লাগছে না।